খরিফ সিজনে টাকা দেওয়া প্রায় শেষের মধ্যেই, এর মধ্যেই চলে আসলো বড় সুখবর। রবি মরশুমের আবেদন প্রক্রিয়া শুরু হলো। 2024-25 আর্থিক বছরে রবি মরশুমে আবারও আবেদন প্রক্রিয়া শুরু করলো রাজ্য সরকার। বাংলা শস্য বীমা প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। তো আমরা নোটিফিকেশন অনুযায়ী এই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। টেবিল 1-এ বলা হচ্ছে ক্রপ টু বি কভার্ড অ্যান্ড ইন্স্যুরেন্স ইউনিটস ডিউরিং রবি 2024 অ্যান্ড 2025। অর্থাৎ 2024-25 আর্থিক বছরের যে আপনার রবি মরশুম রয়েছে, 2024-25 বছরের রবি মরশুম, তাতে কোন সমস্ত ফসলের আপনি ইন্স্যুরেন্স বা ফসল বীমা করাতে পারবেন স্পষ্টতাই বলা হয়েছে। এর জন্য যে বড় প্যাডি রয়েছে সামারের জন্য, তা আপনারা গ্রাম পঞ্চায়েতে অ্যানেক্সার 1 ওয়েট রয়েছে, ব্লক ভিত্তিক প্রথায় আবেদন করতে হবে। আবার পটাটোতে আবেদন করতে গেলে গ্রাম পঞ্চায়েতে করা যাবে। এর সাথেই কিন্তু শুধুমাত্র ফর 6 ডিস্ট্রিক্ট, শুধুমাত্র কোচবিহার, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর অ্যান্ড ঝাড়গ্রামেই যে 11 নম্বর অ্যানেক্সার 11টাই ফিল আপ করাতে হবে গ্রাম পঞ্চায়েত বা ব্লকে, এবং বাকি যে সমস্ত 15 রয়েছে তা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে ইনক্লুডিং রয়েছে। তো যাই হোক, আমরা ফসল তো রয়েছে, তার সাথে আমরা বিশদে একটা বিষয় জানিয়ে নিচ্ছি আপনাদেরকে যে আপনি কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কি সময়সীমা রাখা হয়েছে। আমরা এবার চলে আসলাম সময়সীমা, অর্থাৎ দ্য সেশনালিটি ডিসিপ্লিন উইল বি অ্যাজ আন্ডার। এখানে স্পষ্টই বলা হচ্ছে যে কাট অফ ডেট ফর এনরোলমেন্ট অফ ফার্মার্স, এখানে 31/12/2024 পটাটো। বড় প্যাডির জন্য আবেদন প্রক্রিয়ার সময় রয়েছে 31/1/2025, অর্থাৎ 31 তারিখ লাস্ট ডেট জানুয়ারি মাসের নোটিফিকেশন অনুযায়ী। তারপরে রয়েছে ওয়েট গ্রাম, লিন্টিন, মাস্টার্ড, খেসারি অ্যান্ড রবি মেইজ। এর জন্য আবেদনের সময়সীমা অলরেডি শেষ, 31শে ডিসেম্বরই শেষ হয়ে গেছে। তার পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন যে সামার মেইজ, মুং, টিল, গ্রাউন্ড, সুগার ক্যান, এর আবেদন প্রক্রিয়ার সময় 15 মার্চ 2025। তো এখানে সমস্ত কিছু দেখতে পাবেন। শুধু এই নয়, এর সাথে কবে পেমেন্টস আপনার রিলিজ করা হবে, আবেদন প্রক্রিয়া শেষ সময়, আপনার সেশন শেষ করার সমস্ত কিছু A to Z দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন 45 দিন ফ্রম দ্য ডেট অফ হারভেস্ট করার 45 দিনের আগেই কিন্তু 45 দিন পরেই এই যে আপনার আবেদন প্রক্রিয়া বা সেশন, তা কিন্তু এন্ড হবে। তো এই নোটিফিকেশনে সব কিছুই বলা হয়েছে। তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে আবেদন প্রক্রিয়া দেখাচ্ছি না, শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমে যে নতুন নোটিফিকেশন বা এই 2024-25 এর রবি মরশুমের যে আবেদন প্রক্রিয়া, তার বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। এখানে আপনি এবার দেখতে পাবেন আপনার যে ব্লক রয়েছে কিনা, এতে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনার ব্লক এর আন্ডারে পড়ছে কিনা যে আপনার রবি 2024-25 সেশনে, এই বিষয়টা এখানে স্পষ্ট রয়েছে। বড় প্যাডির জন্য কী রয়েছে দেখতে পাচ্ছেন, কোথায় কোথায় ব্লক রয়েছে, কোন কোন জেলা ইনক্লুডেড রয়েছে, সমস্ত কিছু বলা হচ্ছে। বড় প্যাডি দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি জেলায়, তারপরে রয়েছে আলিপুরদুয়ার জেলা। এইভাবে প্রত্যেকটা জেলার লিস্ট এক এক করে আপনাদের নিচে দেওয়া রয়েছে, এবং কোন গ্রাম পঞ্চায়েত কোন ফসলের আওতায় পড়ছে তা কিন্তু রাজ্য সরকার দ্বারা স্পষ্টই তথা কৃষি দপ্তরের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটেই এই নোটিফিকেশন অ্যানাউন্স করেছে। তাই যদি আপনাদের নোটিফিকেশন লাগে বা কিছু জানবার থাকে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করুন ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করে। তো দেখুন, এই প্রকল্পে আবেদন আপনারা কিন্তু বর্তমানে চলছে, আবেদন কিন্তু করতে পারবেন। আবেদনের শেষ সময় এই প্রকল্পে বিভিন্ন ফসলের বিভিন্ন রকম, আপনারা এখান থেকে স্পষ্ট দেখুন। আবেদনের শেষ সময় বিভিন্ন ফসলের বিভিন্ন রকম। প্রথমেই রয়েছে আপনাদের কাট অফ ডেট ফর এনরোলমেন্ট, মানে নাম নথিভুক্ত করবার জন্য। এই যে ফসলগুলো দেখতে পাচ্ছেন, এর আবেদনের সময়সীমা 15 মার্চ 2025। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এর আবেদনের সময়সীমা 31/12/2024 অলরেডি শেষ হয়ে গেছে। আর তারপরে চলে আসছে বড় প্যাডি। বড় প্যাডির জন্য আবেদনের সময়সীমা 31শে জানুয়ারি 2024, 31শে জানুয়ারি 2025, 31শে জানুয়ারি 2025। তো এইটা হচ্ছে আপনার শুধুমাত্র বড় প্যাডির জন্য আবেদন প্রক্রিয়া 31শে জানুয়ারি 2025-এ শেষ হবে। পরে এটা আপডেট হতেই পারে, সেটা নিয়ে আলোচনা করছি না, নোটিফিকেশন অনুযায়ী দেখাচ্ছি। আর এটা অলরেডি শেষ হয়ে গেছে। আর শেষেরটা এই ফসলগুলোর জন্য আবেদন প্রক্রিয়া 15 মার্চ পর্যন্ত চলবে, সরকারি নির্দেশিকা। এবং পরবর্তীতে এনরোলমেন্ট আর হবে কি না এখানে লেখা রয়েছে স্পষ্ট, দেখতে পাচ্ছেন যে আর এনরোলমেন্টের কোনো ভাষাই লেখা নেই। ডিরেক্টলি তারপর প্রসেসগুলো যে রয়েছে সেই প্রসেসগুলোকে কমপ্লিট করবে এবার কৃষি দপ্তর। ক্লিয়ার বুঝতে পারছেন? নতুন আবেদন প্রক্রিয়া চলছে, আপনারা আপনাদের ফর্ম ফিল
করে সরাসরি কৃষি দপ্তরে গিয়ে জমা দিতে পারেন, কিংবা যে বাজাজ আলিয়ান্সের আধিকারিকদের সাথেও কথা বলতে পারেন। তো আমাদের আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে।